দেখো আজকে আমরা উচ্চতর গণিতের 1.2 লেকচার 4 আছে আমাদের হচ্ছে সার্বিক ফাংশন, যে ফাংশনগুলো সার্বিক কখন হবে না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করেন, প্রথমে আমাদের সার্বিক ফাংশনের সংজ্ঞাটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। সার্বিক ফাংশন একটি কিভাবে হয়? একটি ফাংশন f such that a tends to b কে সার্বিক বলা যাবে যদি বি সেটের প্রত্যেক উপাদানের প্যারাক প্রতিবিম্ব এ সেটে থাকে। এই কথাটার অর্থ হচ্ছে কোডোমেনের প্রত্যেক উপাদানের জন্য ডোমেনের মান পাওয়া যাবে, অর্থাৎ ওয়াই এর মানের জন্য আমরা এক্স এর মানটা পাবো, অর্থাৎ এফ ইনভার্স ওয়াই সমান সমান এক্স হবে। তাহলে আমি কিছু এক্সাম্পল এখানে তোমাদের দেই, তাহলে তোমরা জিনিসটা আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবা। দেখো লক্ষ্য করো, এখানে যদি আমরা ধরো এটা একটা ইয়ে করি, 1 2 3 4 এ বি সি ডি। তাহলে এখন দেখো এ, তারপর হচ্ছে এটা হচ্ছে সি, আর 3 হচ্ছে এটা, 4 হচ্ছে ডি। তাহলে লক্ষ্য করো এপেক্স সমান সমান ওয়াই, যদি এটা এক্স হয় এটা ওয়াই হয়, তাহলে এখন আমরা এই মানের জন্য এটা পাবো। তার মানে এফ ইনভার্স, দেখো এফ ইনভার্স এর জন্য আমি কি পাচ্ছি? এফ ইনভার্স এর জন্য এখানে পাচ্ছি হচ্ছে 1। তাহলে এখন এই এফ ইনভার্স বি এর জন্য কি পাচ্ছি? এফ ইনভার্স বি এর জন্য এখানের মান পাচ্ছি হচ্ছে 3। তারপরে হচ্ছে এফ ইনভার্স সি এর জন্য কি পাচ্ছি? মান পাচ্ছি 2। এফ ইনভার্স ডি এর জন্য মান পাচ্ছি কত? 4। তাহলে এখন এই যে এটা হচ্ছে ডোমেন আর এটাকে কোডোমেন, এটা হচ্ছে কোডোমেন ডোমেন আর কোডোমেন। এখন যদি এখানে আরেকটা জিনিস আমরা এখানে এরকম একটা ছক তৈরি করি ডোমেন আর কোডোমেনের, দেখো 1 2 3 4 পি কিউ আর তারপর হচ্ছে এস। তাহলে পি কিউ আর এস, আমরা পি এর জন্য এই মানটা নিলাম, তারপর হচ্ছে কিউর জন্য এটা নিলাম, এইটা নিলাম, আর 4 এর জন্য আর নিলাম। এবার দেখেন এই যে এখানে আমরা এফ ইনভার্স পি এর জন্য পাইছি হলো 1, এফ ইনভার্স কিউ এর জন্য পাইছি হচ্ছে 2 3, আর এফ ইনভার্স আর এর জন্য পাইছি হলো 4। এফ ইনভার্স এস এর জন্য আমরা কিছুই পাই নাই, কিছুই পাই নাই। তার মানে এটা সার্বিক নয়, এটা হচ্ছে সার্বিক নয়। তো দেখো আমরা কিভাবে সার্বিক হয় কিভাবে হয় না সেটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। তো আমার এখানে ডোমেনের মান আছে 1 2 3 4, আর কোডোমেন আছে এ বি সি ডি। তাহলে এই কোডোমেনের মান এ এর জন্য ডোমেনের মান পাইছি 1, কোডোমেনের মান বি এর জন্য ডোমেনের মান পাইছি 3, কোডোমেনের মান সি এর জন্য ডোমেনের মান পাইছি 2, আর কোডোমেন ডি এর জন্য পাইছি 4। অর্থাৎ প্রত্যেকটা কোডোমেনের জন্য একটা করে ডোমেনের মান পাইছি, প্রত্যেকটা কোডোমেনের জন্য কি একটা করে ডোমেনের মান পাইছি, তাই এটা সার্বিক ফাংশন। এখন দেখেন আমি আরেকটা সার্বিক ফাংশন কিভাবে হবে না তার একটা এক্সাম্পল দিয়েছি, পি কিউ আর এস। তাহলে এখানে দেখেন তো এফ ইনভার্স পি অর্থাৎ কোডোমেন পি এর জন্য ডোমেন পাইছি 1, কোডোমেন কিউ এর জন্য ডোমেন পাইছি 2 3, কোডোমেন আর এর জন্য ডোমেন পাইছি 4, কোডোমেন এস এর জন্য কিছুই পাই নাই। তাহলে যদি না পাই সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু সার্বিক ফাংশন হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। স্যার এখানে এফ ইনভার্স দিছে কেন? এফ ইনভার্স কেন দিয়েছে, তাই তো? আচ্ছা দেখেন এফ ইনভার্স কেন দিয়েছে,
যে আপনারা এখানে আমরা তো এই যে দেখেন x ফাংশন অফ x ইজ ইকুয়াল টু y, তাই না? ফাংশন অফ x ইজ ইকুয়াল টু y, তার মানে এই যে যখন আমরা এই বিপরীত ফাংশনটা নিব অর্থাৎ কি হবে তখন y সমান x ইজ ইকুয়াল টু y বাই f, তা x ইজ ইকুয়াল টু কত f ইনভার্স y, তার মানে কি এইটাই তো কোডোমেন। বুঝতে পারছেন কেন নিয়েছে? এই কারণে নিয়েছে, ফাংশনের জন্য নিছে না? বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমরা আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, তা না হলে আমরা সামনের দিকে আগাবো। এখানে আমরা দেখো কোডোমেনের এখানে উপাদানের প্রাক প্রতিবিম্ব, এই যে বিম্ব একটা কথা আমরা এখানে লিখেছি, তাহলে প্রাক প্রতিবিম্ব বা বিম্বটা কি এই জিনিসগুলো আমি একটু তোমাদের আলোচনা করব। লক্ষ্য করো, এক্স এর মানের জন্য ওয়াই এর মান পাওয়া যায় তাকে ইমেজ বা বিম্ব বলে। যদি এক্স এর মানের জন্য ওয়াই এর মান পাই তখন ইমেজ বা বিম্ব, তারপরে ওয়াই এর মানের জন্য এক্স এর মান পাওয়া যাবে, তবে তাকে প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ বলে। কোন ফাংশনটি সার্বিক কিনা তার প্রমাণ করতে হবে। দেখো এখন লক্ষ্য করেন যে স্ক্রিন ছোট হয়ে গেছে কেন? স্ক্রিনটা ছোট হয়ে যাওয়া তো খারাপ কথা। লক্ষ্য করো, এক্স এর মানের জন্য যখন ওয়াই এর মান পাবো তখন তাকে ইমেজ বা বিম্ব বলে। সংজ্ঞাটা মনে রাখবা কিন্তু, বিম্ব কাকে বলে পরীক্ষা আসে। এরপরে ওয়াই এর মানের জন্য যদি আমি এক্স এর মান পাই তবে তাকে প্রি ইমেজ বা প্রতিবিম্ব বলে। দেখেন আমরা এখানে কি লিখেছি, সার্বিক ফাংশনে একটি ফাংশন এফ such that a tends to b কে সার্বিক বলা যাবে যদি বি সেটের প্রত্যেক উপাদানের প্যারাক প্রতিবিম্ব মানে কি, y এর মানের জন্য x এর মান পাবো, প্যারাক প্রতিবিম্ব এ সেটে থাকে, অর্থাৎ কোডোমেনের প্রত্যেক উপাদানের জন্য ডোমেনের মান পাওয়া যায়, অর্থাৎ f ইনভার্স y সমান সমান x হবে, তখনই তাকে আমরা কি বলতে পারবো, সার্বিক ফাংশন বলতে পারবো। তাহলে সার্বিক ফাংশন এখানে বলার সময় আমরা দুটো কথা, একটা হচ্ছে বিম্ব পাইছি, আরেকটা হচ্ছে দেখো একটা হচ্ছে বিম্ব আর আরেকটা হচ্ছে কি পাইছি, প্যারাক প্রতিবিম্ব। তাহলে এখন বিম্ব কাকে বলে? এক্স এর মানের জন্য ওয়াই এর মান যখন পাবো তখন হচ্ছে বিম্ব, আর হচ্ছে যখন ওয়াই এর মানের জন্য এক্স এর মান পাবো তখন হচ্ছে প্যারাক প্রতিবিম্ব। এখন কিভাবে কোন ফাংশনটি সার্বিক কিনা প্রমাণ করব, অর্থাৎ সার্বিক ফাংশনে আমাদের যে একটা প্রমাণ দেখতে হবে। তাহলে আপনারা এখান থেকে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নেই। তো আমরা এখানে সার্বিক ফাংশনের একটা অঙ্ক, যে কিভাবে এই অঙ্কটা যদি সার্বিক কিনা কিভাবে প্রমাণ করব। দেখো একটি ফাংশন এফ সাচ দ্যাট আর হচ্ছে ডোমেন,
টেন্ডস টু আর কোডোমেন যদি fx = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হয় তবে দেখাও যে ফাংশনটি সার্বিক। অর্থাৎ আর হচ্ছে সকল বাস্তব সংখ্যা, তাহলে সকল বাস্তব সংখ্যার মানটাই হবে হচ্ছে তোমার ডোমেন, আবার সকল বাস্তব সংখ্যার মানটাই হবে কোডোমেন। যদি হয় তাহলে যদি fx = 2x + 1 অর্থাৎ 2x + 1 ফাংশনটি সংজ্ঞায়িত হবে, দ্বারা সংজ্ঞায়িত হয় তবে দেখাও যে ফাংশনটি সার্বিক। তখন আমাদের ফাংশনটা সার্বিক সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব দেখো। প্রদত্ত ফাংশনটি দেখো, প্রদত্ত ফাংশনটি কি আছে, fx = 2x + 1। ওখানে বলা হয়েছে কি, তাহলে মনে করি y belongs to কোডোমেন কি f, অর্থাৎ y এর মানের জন্য পাবো। এরপরে হচ্ছে সুতরাং y belongs to r এবং x belongs to r। কেন লিখছি এটা স্যার? কারণ ডোমেনের মানও আর কোডোমেনের মানও আর। সুতরাং y = 2x + 1 বা এখান থেকে x এর মান বের করতে হবে 2x = y - 1 বা x = y - 1/2। এখন দেখো x এর মানটা পাইছি, আমরা পাইছি না? এই যে এখানে এখন x এর মানটা বসাবা, সুতরাং f(x) তাহলে 2 × y - 1/2 + 1, তাহলে +1 যদি হয় সমান সমান এই 2 আর 2 কাটো, y - 1 + 1, সুতরাং কত y, সুতরাং y। এখন দেখেন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং f ইনভার্স y = x হয়েছে স্যার। fx = y তার মানে এই তো f ইনভার্স y = x, তার মানে কি আমাদের এই ফাংশনটা একটা সার্বিক ফাংশন, সেটা প্রমাণ হয়েছে। তাই আমি আরেকবার বলি যে দেখো প্রদত্ত ফাংশনটি এত, এখানেই আমাদের দেওয়া আছে প্রদত্ত ফাংশনটা দেওয়া আছে কি, একটি ফাংশন f such that r হচ্ছে বাস্তব সংখ্যা, ডোমেন টেন্ডস টু r কোডোমেন যদি fx = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হয় তবে দেখাও যে ফাংশনটি সার্বিক। তাহলে আমাদের যেহেতু প্রশ্নেই বলে দিয়েছে যে ডোমেনের মানটাও হবে বাস্তব সংখ্যা, কোডোমেন মানটাও হবে বাস্তব সংখ্যা, প্রদত্ত ফাংশন। তাহলে মনে করি y belongs to কোডোমেন f, তাহলে y belongs to r এবং x belongs to r। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু দুইটার মানেই একই জিনিস, তাহলে সুতরাং y = 2x + 1, এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে x এর মান y - 1/2, তাহলে fx = কত, যেখানে x ছিল সেখানে এই x এর মানটা বসাই দাও, x এর মানটা বসাই দিলাম, 2 2 কাটা যায়, y - 1 + 1 +1 - 1 কাটলাম y। তার মানে আমরা যদি বুঝতে প্রবলেম হয় এই লাইনটা থেকে, তাহলে আমরা একটা লাইন আর একটু বাড়তি করে নিতে পারি। বাড়তি কিভাবে করে নিতে পারি, যে fx = y, সুতরাং f ইনভার্স y = x। যদি এভাবেও কারো প্রবলেম হয় তাহলে আমরা আরো ভাঙায় লিখতে পারি, আসলে এতটা ভাঙায় লেখাটা ঠিক হবে না, যে x = y/f, সুতরাং x = f ইনভার্স y, তারপরে তুমি লেখো সুতরাং f ইনভার্স y = x। এরকম ভাবে ভাঙায়ও তোমরা লিখে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। তাহলে আশা করি সার্বিক ফাংশনের আমাদের এই অঙ্কের প্রমাণটা সবাই বুঝতে পারছো। তো এর পরবর্তী অঙ্কে আমরা যাব। লক্ষ্য করেন আমরা এখানে সার্বিক ফাংশনের 2 নাম্বার এক্সাম্পল, a = এত, b = এত, f such that a tends to b কোডোমেন ফাংশনটি fx = এত দ্বারা সংজ্ঞায়িত হয় তবে দেখাও যে ফাংশনটি সার্বিক। তাহলে আমরা এই অঙ্কের প্রমাণটা করি যে প্রদত্ত ফাংশনটি fx = x - 2/x - 3
মনে করি y belongs to codomain f, তাহলে অর্থাৎ y belongs to b, সুতরাং y is equal to x minus 2 x minus 3, এটাকে আর গুণন করো xy minus 3y সমান সমান x minus 2, যেহেতু আমরা এখান থেকে x এর মান বের করব, এই x টা পাশে আনো, এটা ডান পাশে নিয়ে যাও, xy minus x 3y minus 2, x কমন নাও, y minus 1 সমান সমান 3y minus 2, তাহলে x is equal to 3y minus 2 x minus মানে y minus 1। তাহলে আমরা এখন আমরা কি করব যে এই x এর মানটা এখানে বসাবো, সুতরাং fx সমান সমান কত হয়, এখানে ধরবে না, এখানে লিখি আমরা fx সমান সমান 3y minus 2 y minus 1 minus 2 3y minus 2 y minus 1 minus 3, তাহলে উপরের অংশে লসাগু করো y minus 1 3y minus 2 minus 2y plus 2 3y minus 2 minus 3y plus 3 y minus 1, তাহলে এখন কত থাকে এখানে, ওখানে উপরে থাকে একটা y তিনটা থেকে দুইটা গেলে দুইটা, এটা কাটা যায়, তার মানে y minus 1, আর এটাকে একবারেই আমরা উল্টাই দিলাম y minus 1, আর এখানে নিচে থাকে কি, নিচে থাকে হলো মাইনাস y তো থাকতে পারে না স্যার, 1 থাকে, হুম তো 1 থাকে, 3y minus 3y y কাটা চলে যায়, minus 3 হ্যাঁ minus 1 2 1, তাহলে এখন এখানে থাকে কত y, তাহলে এখন দেখো যে fx সমান সমান y, সুতরাং f ইনভার্স y সমান সমান x, তাহলে আমরা f ইনভার্স y সমান সমান x, সুতরাং ফাংশনটি সার্বিক। এখন এই যে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং ফাংশনটি সার্বিক, কথাটা ঠিক আছে, কিন্তু আমাদের এখন এই যে মানগুলো দেওয়া আছে না, এই মানগুলো একটু ইনপুট করে দেখতে হবে যে আসলেই ঠিক আছে কিনা, বুঝতে পারছেন, এই মানগুলো একটু ইনপুট করতে হবে। তো আপনারা এই পর্যন্ত তোলেন, তারপরে আমি একটু বাকি অংশের কাজটা দেখাই দিচ্ছি। y এর মান যদি না বাইরে তাহলে কি এটা সার্বিক হতো না? না, সার্বিক হতো না, যদি এটা না হতো তাহলে সার্বিক হতো না। এই পর্যন্ত তোমরা খাতায় তুলে ফেলো, তারপরে আমি পরের অংশটা করতেছি। স্যার f ইনভার্স y ইকুয়াল টু x হলেই সেটা সার্বিক, অন্য হ্যাঁ ক্ষেত্রে সার্বিক, সেটা কিন্তু এখানে সার্বিক মান হবে আছে না। তো, এখানে মান আছে তো, এখন মান দিয়ে একটু দেখতে হবে, মানে যাচাই বাছাই করে দেখতে হবে। আশা করি সবার তোলা শেষ। দেখেন সবাই লক্ষ্য করেন স্যার, যে এই যে এখানে y is equal to 3y minus 2 y minus 1, এখানে আমাদের কি বলেছিল যে এর মান বাস্তব সংখ্যা 8 থেকে 3 বাদ দিলে যা থাকবে সেটি হচ্ছে এর মান, আর 8 থেকে 1 বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কিসের মান, b এর মান। তাহলে এখন x is equal to এত, প্রথমে আমরা y is equal to 2 নিছি, y is equal to 2 নিলে 4 আলাদা একটা মান আসে, আবার y is equal to যদি 3 নেই, 3 নিলে কত হয় 7/2 হয়, আর
y ইজ ইকুয়াল টু যদি আমরা -2 নেই তাহলে x এর মান কত হয় 8/3 হয়। তাহলে দেখেন আমরা যে বলেছি যে এখানে f ইনভার্স y ইজ ইকুয়াল টু x হবে, তাহলে এই যে f ইনভার্স y ইজ ইকুয়াল টু যদি x হয় তাহলে এখন দেখেন তো এই যে x এর মান 4 এটা কি বাস্তব সংখ্যা নাকি স্যার? তারপর জি এখন স্যার। এই যে এটা কি বাস্তব না বাস্তব? এটা কি বাস্তব না বাস্তব? অর্থাৎ আমাদের এই যে যখন আমরা এই যে মানগুলো 3 -2 নিচ্ছি তখন কিন্তু আমাদের কোনো মানেই যে এখান থেকে আমাদের অবাস্তব মান আমরা পাই নাই, অবাস্তব মান পাই নাই। সুতরাং এই যে এখানে আমরা কি প্রমাণ করছি না f ইনভার্স y ইজ ইকুয়াল টু x, এটাই হচ্ছে সার্বিক ফাংশন। কারণ সার্বিক ফাংশন যদি আমরা প্রমাণটা না এইটুকু যদি না করি, দেখো এইটুকু না করলে কি হবে যে এখানে আমাদের একটা মানের লিমিট দিছে, এই মানটা লিমিট যখন দিছে এটা দিয়ে তো আমাদের একটু ইয়েটা পরীক্ষা করতে হবে যে আদৌ আমাদের ওই 3 বাদে সবগুলো বাস্তব সংখ্যা হয় কিনা আর 1 বাদে সবগুলো হয় কিনা। কারণ এখানে তো আর 3 কোনোটা হয় নাই, হয়েছে 3 এর মানটা কোনোটাই হয় নাই, 1ও কোনোটা হয় নাই, তার মানে কি 3 আর 1 বাদে সবগুলোই হচ্ছে আমাদের এখানে সবগুলোই হচ্ছে সার্বিক ফাংশন। মানে অর্থাৎ 3 বাদে যা তাই হচ্ছে ডোমেন বা কোডোমেন, আবার 1 এটাও হচ্ছে ডোমেন বা কোডোমেনের মান নিতে পারবো। তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা এরপরে যাব হচ্ছে পরবর্তী ম্যাথটায় যাব। দেখো লক্ষ্য করো সবাই 3 নাম্বার ম্যাথটা কি আছে, f such that 0 1 tends to 0 1, অর্থাৎ ডোমেনের মানও যা কোডোমেনের মানও তাই। কোডোমেন ফাংশনটি অর্থাৎ fx ইকুয়াল √1 - x² দ্বারা সংজ্ঞায়িত হবে যদি হয় তবে দেখাও যে ফাংশনটি সার্বিক, অর্থাৎ এই মানগুলো দ্বারা এটা সংজ্ঞায়িত। তাহলে যদি সংজ্ঞায়িত হয় তাহলে তোমার এইটা সার্বিক কিনা সেটা তোমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ ওই যে f ইনভার্স y ইজ ইকুয়াল টু x টা নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো আমাদের অঙ্কটা সমাধানটা আমি করে দিচ্ছি। প্রদত্ত ফাংশন fx সমান √1 - x², মনে করি x belongs to কোডোমেন এর, অর্থাৎ y belongs to, সুতরাং y is equal to কত √1 - x²। রুট তোলার জন্য উভয় পক্ষে বর্গ করো, y² 1 - x এর হোল স্কয়ার বর্গ করে y² = 1 - x²। তাহলে বা 1 - x² = y², minus x² = y² - 1, minus x² minus sign common now, 1 - y², x² equal 1 - y², -1 দ্বারা গুণ করে -1 দ্বারা গুণ করে বর্গমূল করে উভয় পক্ষে বর্গমূল করে আচ্ছা, তাহলে আমরা কি পাইছি এখন দেখো লক্ষ্য করো যে x এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে x এর মানটা যদি আমরা পাই,
এখন আমরা এখানে কি করতে পারি? ওয়াই তো হয় নাই, হয়েছে স্যার? এরপর তো তোলো সবাই। এখন লক্ষ্য করো যে আমরা এই এক্স এর মানটা ইনপুট করব আমাদের এখানে, তাহলে সুতরাং দিয়ে এফ(x) ইকুয়াল 1 মাইনাস এক্স এর মান, তার মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে এখন যদি তাই হয়, এই স্কোয়ার আর রুটে বাদ গেলে 1 মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার, তাহলে এফ ইনভার্স এক্স এফ(x) ইজ ইকুয়াল টু ওয়াই, সুতরাং এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। ফাংশনটি সার্বিক, সুতরাং ফাংশনটি সার্বিক, ফাংশনটি সার্বিক। নিচের অংশটা দেখা যায় না, দেখো লক্ষ্য করো সবাই যে এখানে প্রদত্ত ফাংশন f(x) ইজ ইকুয়াল টু এত, মনে করি f বিলংস টু কোডোমেন f, অর্থাৎ y বিলংস টু 0 1, কারণ এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে y ইজ ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে আমি এই রুট তোলার জন্য যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে রুট উঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করেছি, তা বর্গ করে আমরা এখান থেকে x এর মানটা নিয়ে আসছি। দেখো আমরা এখান থেকে x এর মানটা নিয়ে আসলাম। তাহলে এখন এই x এর মানটা কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে f(x) ইজ ইকুয়াল টু x এর জায়গায় এই মানটা বসানোর পরে এটা হোল স্কয়ার হয়েছে, স্কয়ার আর রুটে বাদ গেছে, 1 মাইনাস 1 প্লাস ওয়াই স্কয়ার, প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, রুট ওয়াই স্কয়ার, তার মানে হচ্ছে y, সুতরাং f ইনভার্স y ইজ ইকুয়াল টু x। ফাংশনটি সার্বিক। তো আশা করি সবাই বুঝতে পারছেন